আজকে আমি বানাবো আটার সাথে কয়েকটি হেলথি উপকরণ মিশিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি। এটি তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তো এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আটা। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, আর আটার সাথে দিয়ে দেব হাফ কাপ মতো সুজি, দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হিং, সামান্য একটু হিং দিয়ে দিলাম যাতে নাস্তার টেস্টটা খুব সুন্দর আসে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলথি রেসিপি আর ভীষণ সহজ রেসিপি। দিয়ে দিলাম 1 চিমটে হলুদ আর পরিমাণ বুঝে লবণ হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। হলুদটাকে তোমরা স্কিপও করতে পারো। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। জলটা অল্প অল্প দিয়ে ধীরে ধীরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একবারে কিন্তু সব জল দেবে না। আর খেয়াল রাখবে আটার মধ্যে যেন কোনো দলা ভাব না থেকে যায়। তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো যে ব্যাটারের ঘনত্বটা একটু ঘন রয়েছে। তো এটাকে আরও একটু পাতলা করতে হবে। এর জন্য আমি এখানে আরও একটু জল মিশিয়ে দেব। জলটাকে খুব ভালো করে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। একদম ছোটোবেলা আমার মা যেভাবে টিফিনটা তৈরি করতো, আমি আজকে ঠিক সেইভাবেই টিফিনটা তৈরি করব। দিয়ে দিলাম কিছু গাজর কুচি, সরু সরু করে গাজরগুলোকে কুচিয়ে নিয়েছি। আশা করছি ঝটপট রেডি হয়ে যাওয়া এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ, আমি চপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম, এটাকেও আমি চপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো। সব কিছুই আমি চপ করে কেটে নিয়েছি। এখন সমস্ত কিছু ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা খেতে যেমন টেস্টি আর এটা ভীষণভাবে হেলদি হয়। সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও একটু জল দিচ্ছি। মানে ব্যাটারটা ঠিক কেমন রাখতে হবে তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার ফাইনালি তোমাদের ব্যাটারের ঘনত্বটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কীরকম ব্যাটার রাখতে হবে। যেহেতু এখানে সুজি দিয়েছি, এটা একটু সময় রেস্টে রেখে দেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এতক্ষণে সবজিতে যতটা জল ছেড়েছে সুজিতেও ততটাই জল টেনে নিয়েছে। ব্যাটারটা একেবারেই পারফেক্ট। তোমাদের আমি ফাইনালি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ব্যাটার আমাদের একেবারেই রেডি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে কাঁচা লঙ্কা। তোমরা ঠিক যেমনটা ঝাল খেতে চাও তেমনটাই ঝাল দিয়ে দেবে। এবার অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি হাতা মেপে মেপে 2 থেকে 3 হাতা মতো ব্যাটার দিয়ে দেব। এটা খুব বেশি মোটাও হবে না আর একেবারে পাতলাও হবে না, মিডিয়াম একটা ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নেব। ওপর সাইডটা দেখতেই পাচ্ছ যে শুকিয়ে এসেছে। এবার ওপরে একটু এইভাবে তেল ব্রাশ করে দিতে হবে। একদমই সহজ রেসিপি, কিন্তু খেতে এটা দারুণ লাগে। এবার উল্টে পাল্টে নাস্তাটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। বাইরের পাশটা একেবারে ক্রিস্পি করে ভেজে নেব আর ভেতরের পাশে সফট থাকবে। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ বলে রেসিপি তোমাদের একদমই দিতে পারছি না, তোমরা কিছু মনে করো না। বেশ কিছুদিন পরে আজকে একটা রেসিপি দিলাম, হয়তো কালও দিতে পারবো না। মানে শরীরটা এতটাই খারাপ রয়েছে, তারই মাঝে একটা রেসিপি দিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো একটা নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। আরও একটি নাস্তা আমি তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে নতুন নতুন আর সহজ সহজ রেসিপি শেয়ার করার, যে রেসিপিটা দেখে তোমরা ঝটপট বাড়িতে তৈরি করে খেতে পারবে। আশা করছি রেসিপিগুলো তোমাদের ভালোই লাগে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একে একে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। তো এটাও রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। ওপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আমি নাস্তাটিকে আবারও ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা তোমরা একদিন বানিয়ে 2 দিন পর্যন্ত খেতে পারবে, খুব শীঘ্রই এগুলো নষ্ট হবে না। তো একটি আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা হেলথি হয়েছে, পুরো সবজিতে ভরা। আর এটা আমরা চাটনি দিয়ে সার্ভ করেছিলাম, দারুণ লেগেছিল খেতে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।